অটল কবিতা সাহিত্য উৎসব 2026-এর উদ্বোধন ধর্মনগরে 2 দিনব্যাপী সাহিত্য উৎসবে কবি সাহিত্যিকদের মিলন মেলা। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী অটল কবিতা সাহিত্য উৎসব 2026 বৃহস্পতিবার শুরু হলো উত্তর ত্রিপুরার ধর্মনগরস্থিত বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর জেলা সভাধিপতি অপর্ণা নাথ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দন, 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে রাজ্যের প্রাক্তন বিধায়ক ও বিশিষ্ট লেখক গীতা গন্তের রচিত সাহিত্যকর্ম ককবরক ভাষায় রচিতা ডক্টর অতুল দেব বর্মাকে এদিন অটল বিহারী বাজপেয়ী আজীবন স্মৃতি পুরস্কার 2025 প্রদান করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন, পূর্ববর্তী সরকার এই ধরনের সাহিত্য সংস্কৃতি ভিত্তিক অনুষ্ঠানে তেমন গুরুত্ব দিত না। বর্তমান বিজেপি সরকার রাজ্যে সাহিত্য সংস্কৃতির বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও জানান, এবারের অটল কবিতা সাহিত্য উৎসবে রাজ্য ও বহিরাজ্য মিলে প্রায় 200 থেকে 250 জন কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করেছেন এবং তাদের উপস্থিতিতে অনুষ্ঠান সুষ্ঠু ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হবে। মন্ত্রী উল্লেখ করেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মজয়ন্তী উপলক্ষে এই সাহিত্য উৎসবের আয়োজন। উল্লেখযোগ্য যে অটল কবিতা সাহিত্য উৎসবের সূচনা হয় 2023 সালে উদয়পুরে, 2024 সালে কৈলাসহরে এবং চলতি বছরের 3য় বর্ষে পদার্পণ করে উত্তর জেলার ধর্মনগরে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী শান্তনা চাকমা অটল পুস্তক মেলা 2025-এর ফিতা কেটে উদ্বোধন করেন। পুস্তক মেলায় রাজ্য ও বহিরাজ্য মিলিয়ে 20 থেকে 25টি বইয়ের স্টল বসেছে, যেখানে বিভিন্ন প্রকাশনার বই প্রদর্শিত ও বিক্রি হচ্ছে। সার্বিকভাবে কবিতা সাহিত্য সংস্কৃতির মিলন ক্ষেত্র হয়ে উঠেছে ধর্মনগরের অটল কবিতা সাহিত্য উৎসব 2026। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে একটা সুন্দর প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই জানি আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যার প্রেরণায় আমরা সবসময় দেশপ্রেম হোক অথবা আমাদের দেশকে এবং রাজ্যকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেতনা, সেই চেতনার অনুপ্রেরণা আমাদের জাগ্রত হয়, যা আমরা কখনো আমরা ভুলতে পারবো না। যিনি 3 বারের আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে গেছে, উনি সবসময় চেষ্টা চালিয়ে গেছেন কিভাবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, রাষ্ট্রহিতে কাজ করে গেছে। এবং যখনই উনি বিরোধীর ভূমিকায় ছিলেন, তখনও সরকারের পক্ষকে যে সঠিক ভালো কাজের ক্ষেত্রে সাপোর্ট করে গেছে। তো সেক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উনি সাহিত্যিক থেকে শুরু করে কবি, যখনই আমরা ওনাকে মনে করি, ওনার কথা ভাবি চিন্তায় হয়, তখনই মনে হয় উনি বলেছিলেন যে সরকার আएंगे जाएंगे पार्टी टूटेंगे देश को रहना चाहिए। তো আমাদের উনার বক্তব্য দিয়ে, উনার কবিতা দিয়ে আমাদের মনে জাগ্রত হয় যে আমাদের আরো এগিয়ে যাওয়া দরকার, দেশের জন্য আরো কাজ করে যাওয়া দরকার।
ওনার যে কবিতাগুলো, ওনার যে সাহিত্যের যে কথা যখনই আমরা শুনি এবং পড়ি, প্রতিটি জায়গাতে উনি দেশের জন্য, সমাজের জন্য, উন্নয়নের জন্য কথা বলে গেছে। তো ওনাকে আমরা অনুসরণ করব, ওনাকে স্মরণ রেখে, ওনাকে অনুসরণ করে আমরা আমাদের আগামী দিনের যে প্রজন্ম, আমাদের যে যুব সমাজ, আমি মনে করি অনেকেই অনুপ্রাণিত হবে এবং অনুসরণ করা দরকার। তো আজকের দিনে আমি বলতে চাই যে ওনার জন্মদিনকে আমাদের সরকার সুশাসন হিসেবে ঘোষণা করেছে।